আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪ ব্যাচ তোমাদের জন্য বি ব্রেইনের যে সাজেশনের আয়োজন করেছে, আজকে আমরা সেই সাজেশনের বাংলা ২য় পত্র দেখব এবং তোমরা নিশ্চয়ই জানো আমরা কিন্তু আমাদের যেই বি ব্রেইনের অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ যেটা আমরা প্লে স্টোরে পেয়ে থাকি এবং একই সাথে আমরা কিন্তু বি ব্রেইনারের অফিসিয়াল যেই ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও এই কোর্সগুলা করতে পারবো। তো bbrainer.app এ গিয়ে আমরা জাস্ট কোর্সে ক্লিক করব। দেন আমাদের এই যে টার্গেট এ প্লাস এইচএসসি ২০২৪ সার্চ সাজেশন ব্যাচ এখানে ক্লিক করার পরে আমরা এখানে এনরোল করব। এনরোল করার পরে দেখবা যে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা এরকম আমাদের একদম A to Z সবগুলা সাজেশন এবং ১ম এই তোমাদের এইচএসসি এর জন্য যে এক্সাম রুটিন সেইটা। আচ্ছা, সো এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা জাস্ট বাংলা ২য় পত্র এটাতে ক্লিক করতে হবে। এই যে দেন পিডিএফ বাটনটাতে ক্লিক করলেই তুমি তোমার এই যে পেয়ে যাবা তোমার সেই কাঙ্ক্ষিত বাংলা ২য় পত্রের সাজেশন। আচ্ছা, এটাকে কেটে দেই। এটা তোমাদের জন্য একটা ফিচার যে বাটনটাতে ক্লিক করলে তোমরা আমাদের সাথে সরাসরি কানেক্টেড হতে পারবা। আচ্ছা, তো এখন তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা যে বাংলা ২য় পত্রের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা তোমাদের জন্য সাজিয়েছি সেটা একদম ১ম এই যে তোমাদের মান বন্টন অনুযায়ী আরকি। যে উচ্চারণ ও বানানের নিয়ম থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে। তো দেখতেই পাচ্ছ যে আ-ধ্বনি উচ্চারণের নিয়ম, অ-ধ্বনি উচ্চারণের নিয়ম। তো এখান থেকে যতবার প্রশ্ন এসেছে, বোর্ডে যতবার প্রশ্ন এসেছে সবগুলা তোমরা কিন্তু এখানে বেশ সুন্দর মতোই দেখতে পাচ্ছ এবং কতবার প্রশ্ন এসেছে এটার উপরে ভিত্তি করে তুমি কিন্তু স্টার দিতে পারবা। যেমন 3 স্টার, 2 স্টার, 1 স্টার এভাবেই তুমি দেখতে পাচ্ছ। আবার আমাদের কিন্তু প্রশ্ন হয় এরকম যে বাংলা অ-ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম উদাহরণসহ লেখো। অথবা হতে পারে উচ্চারণ সহ ব-ফলা উচ্চারণের ৫ টি নিয়ম লেখো। তো এই প্রশ্নগুলা কমন পরীক্ষায় আসতে পারে। এজন্য তোমাদেরকে বিশেষভাবে, বিশেষভাবে এনালাইসিস করে তারপরে এটা দেয়া হয়েছে। সো আশা করি তোমরা যদি এগুলা ফলো করো বা এগুলা অনুসরণ করো, যেহেতু বাংলা ২য় পত্রের আ ক্লাস আমরা করছি। তো এই কারণে চেষ্টা করব আমরা বাংলা ২য় পত্রের বা বাংলার উচ্চারণ বেশি করতে। আচ্ছা, এরপরে যদি তুমি একটু প্রত্যক্ষ করো তাহলে দেখবা যে এখানে আমরা কিন্তু বাংলা বানানের নিয়মের দিকে লক্ষ্য রেখেছি। প্রমিত বাংলা বানানের নিয়ম কতবার বোর্ডে এসেছে, কতবার প্রশ্ন কোন বোর্ডে এসেছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা আছে এবং দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলা কিন্তু বারংবার আসে। যেমন ঢাকা বোর্ডে ২৩ সালে এসেছে, ২২ সালে এসেছে। আবার আমাদের ময়মনসিংহ বোর্ডে ২৩ সালে এসেছে। চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ড, যশোর বোর্ডে ৪ বার ১৯ সালে এসেছে। মানে ৪ টা বোর্ডে ১৯ সালে এসেছে। তো প্রমিত বাংলা বানানের নিয়ম কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা দেখবা যে বেশ কিছু প্রশ্ন এখানে আছে। তারপরে বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান সহকারে কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি। ঠিক আছে? সত্তা, মাস্টার, বিদুষী, ইতোমধ্যে। এটা নিয়ে মনে আছে? ইতোমধ্যে নিয়ে কিন্তু আমাদের ওই যে একজন আ কি বলে এটাকে? একজন যে বাংলা যেই কি বলে এটাকে তোমার? বই বইমেলার সময় যে একজন ভাইরাল হয়েছিল। ভাইরালের কি হতে পারে অর্থ বাংলা? যাই হোক। তো উনি কিন্তু এই প্রশ্নটা করেছিল যে ইতোমধ্যে বানান কি? তো উনার কথা মনে পড়ে গেল। সো এই আমাদের বেশ কিছু বানানের কথা বানান এখানে তোমার দেয়া আছে। মুমূর্ষু বানানটা সবথেকে গুরুত্বপূর্ণ। স্টেডিয়াম, অপরাহ্ন। ঠিক আছে? বুৎপত্তিটা আমার মনে আছে বুৎপত্তি আমাদের এইচএসসি এর সময় আমার কলেজে এসেছিল বুৎপত্তি বানানটা। আচ্ছা, এরপরে দেখো আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী ও সমাসের থেকে তোমার কি ধরনের প্রশ্ন আসতে পারে? আবেগ শব্দ, বিশেষ্য পদ, ক্রিয়াপদ, কর্মপদ, বিশেষণ পদ এবং দেখতেই পাচ্ছ যে কতবার এসেছে এবং কোন বোর্ডে এসেছে এখানে কিন্তু উল্লেখ করে দেয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা এই যে উপসর্গ সমাস থেকে তোমার প্রশ্ন কেমন আসতে পারে? বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে কি আসতে পারে? বেশ কিছু সমাস কিন্তু তোমাকে এখানে দেয়া আছে। প্রদত্ত শব্দগুলা তোমাকে ওই অনুযায়ী ব্যাস বাক্য এবং সমাসসাধিত শব্দগুলা তুমি নির্ণয় করে নিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। আচ্ছা, এরপরে আমরা যাব বাক্যতত্ত্বে। বাক্যতত্ত্বে কি আছে আমি তোমাকে বলছি সেটা যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, সার্থক বাক্য গঠনের বৈশিষ্ট্য ইত্যাদি, ইত্যাদি। অর্থাৎ এখানে তোমাকে সর্বসাকল্যে যে জিনিসটা দেয়া হয়েছে সেটা যে তোমার গুরুত্ব কতটা হতে পারে। ঠিক আছে? যেমন ৩ টি প্রতীক, ৩ টি প্রতীক, ২ টি প্রতীক। আচ্ছা, এই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এই অনুযায়ী তুমি যদি একটু রিভাইজ করো বা একটু পুনরায় মনে করার চেষ্টা করো, বারংবার পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক বেশি উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন কেমন হতে পারে? বাংলা বাক্যের বেশ কিছু শুদ্ধকরণ দেয়া আছে যে সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি। সব ছাত্ররা উপস্থিত আছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে শুদ্ধ করে নিতে হবে। ঠিক না? যেমন যে সব ছাত্রর পর কিন্তু রা হয় না। সব ছাত্র। ছাত্র মানেই এখানে আমরা সব দ্বারা ছাত্র রাদেরই বুঝাইছি। ঠিক আছে? তো সব ছাত্র উপস্থিত আছে। আবার সকল সদস্যকে অভিনন্দন।
তারপরে হচ্ছে পরবর্তীতে আপনি আবার আসবেন। এখান থেকে কি ভুল হইছে আমি ঠিক জানি না। তো এই শুদ্ধকরণ বাক্যগুলা তোমরা অবশ্যই দেখবা। তারপরে হচ্ছে আমরা সামনে আগাই। এখানে কিন্তু অনেকগুলা দেয়া আছে। বেশ কিছুই দেয়া আছে। তোমার জন্য বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এগুলা। কারণ হচ্ছে এখানে যেগুলা দেয়া আছে এগুলা হচ্ছে কমনলি কমনলি না। এর বাংলা কি? মানে প্রায়শই চলে আসে। এই ধরনের প্রশ্নইগুলা হচ্ছে এখানে দেয়া হয়েছে। তারপর হচ্ছে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। এখানে হচ্ছে অনেকগুলা পারিভাষিক শব্দ তোমাকে সাজিয়ে দেয়া হয়েছে। যেগুলা তুমি নিজে শব্দগুলার অর্থ বের করবা। এতে করে কি হবে? তুমি হচ্ছে শব্দগুলা যখন বের করতেছো তখন কিন্তু তোমার একবার মাথায় মানে গেঁথে যাচ্ছে যে আসলে এটা করতে হবে কিংবা হচ্ছে এটার অর্থ এইটা। ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে পারিভাষিক শব্দ গেল। অনুবাদ বেশ কয়েকটা আছে। অনুবাদগুলা হচ্ছে একটু ভালো করে দেখবা। কারণ অনুবাদের ক্ষেত্রে টিচাররা কিন্তু অনেক বেশি সাবধান থাকেন। তারপরে হচ্ছে প্রতিবেদন। অনেকগুলা প্রতিবেদন দেইনি আমরা। এখানে হচ্ছে খুব অল্প সংখ্যক প্রতিবেদন। প্রতিবেদনের আসলে তুমি যদি এই লেখার ধরনটা জানো তাহলেই তোমার জন্য কিন্তু প্রতিবেদন অনেক সহজ হয়ে যায়। ঠিক না? আচ্ছা, এরপরে হচ্ছে আবেদন। তারপরে হচ্ছে সারাংশ, সারমর্ম, ভার সম্প্রসারণ। একটা চেষ্টা করবা যে এই জিনিসগুলা যেন হচ্ছে একটু এক্সাক্ট লেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে বাংলা ২য় পত্রের টিচাররা অনেক বেশি আ মানে কি বলতে পারি আমরা? অনেক বেশি ভালো হয়ে থাকেন কিংবা অনেক বেশি হচ্ছেন তারা প্র্যাকটিস বা হচ্ছে অনুশীলনের মধ্যে থাকেন। এ কারণে কি হয়? যে এইসব জায়গাগুলো তারা হচ্ছে খুব ভালো করে ধরে এবং দেখবা তারা কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে দেখে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বেশ কিছু ভাব সম্প্রসারণ। এইটা I গেস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবারে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারপরে হচ্ছে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। ঠিক আছে? এগুলা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ আছে। তারপরে হচ্ছে সংলাপ অথবা খুদে গল্প। এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য বেশ ভালো একটা জিনিস। কারণ হচ্ছে এগুলা লিখলে তোমাদের জন্য নাম্বার পাওয়াটা একটু সহজ হয়। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে তুমি সংলাপ লিখতে পারো। অর্থাৎ ডায়ালগ আরকি। আচ্ছা, এরপরে হচ্ছে খুদে গল্পের ক্ষেত্রে মানে স্টোরি রাইটিং যে সততার পুরস্কার শিরোনামে খুদে গল্প। তারপরে তোমার শৈশব স্মৃতি ইত্যাদি প্যারাগ্রাফ বা যেটাকে আমরা স্টোরি রাইটিং হিসেবে লিখতে পারি। ঠিক আছে? এরপরে হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরকি রচনা যে স্বদেশপ্রেম আছে, শ্রমের মর্যাদা আছে, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ আমাদের বাপ-দাদার আমল থেকেই কিন্তু আসলে এইগুলা চলে আসতেছে এবং ভবিষ্যতেও আসলে এগুলাই চলবে। কারণ হচ্ছে আমাদের নৈতিকতার জায়গা থেকে এই ধরনের প্রবন্ধ বা হচ্ছে এই ধরনের রচনাই সবথেকে বেশি ভালো কাজ করে এবং টিচাররা বারংবার এগুলাই দিয়ে থাকে। তো তোমাদের জন্য এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বাংলা ২য় পত্রের যে সাজেশন এবং আশা করি এই সাজেশনটা তোমাদের ক্ষেত্রে এই হিসাবে কাজে লাগবে যে তোমরা এই ক্ষেত্রে দেখতে পাবা যে আমাদের স্পেসিফিক কিছু বা হচ্ছে নির্দিষ্ট কিছু কি বলতে পারি আমরা টপিক তোমাদেরকে দিয়ে দিয়েছি। নির্দিষ্ট কিছু তোমাদেরকে বাক্য, নির্দিষ্ট কিছু তোমাদেরকে ভাব সম্প্রসারণ, সংলাপ, সারমর্ম অর্থাৎ আমাদের মানবন্টন অনুযায়ী সবকিছু দিয়ে দিয়েছি। তোমাদের এখন দায়িত্ব হচ্ছে এগুলা সম্পন্ন করা এবং একই সাথে বারংবার পড়া, অনুশীলন করা। এতে করে তোমাদেরকে কি হবে? তোমাদেরকে একই সাথে এমসিকিউটাও কভার হয়ে গেল এবং রিটেন অংশটাও বা হচ্ছে লিখিত অংশটাও কমপ্লিট হয়ে গেল। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। বাংলা ২য় পত্রের সাথে সকল পরীক্ষায় তোমরা অনেক ভালো দাও এবং বিব্রেইনের সাথে সম্পর্ক রাখো। পরীক্ষার পরবর্তী সময়ে আমাদের সাথে তোমাদের আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।